আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা গারো আদিবাসীরা ও সাংসারিক ধর্মের নিয়মগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং রংচুগালা অর্থাৎ শনি পূজার কি পালন করা হয় সেই ভিডিওটা দেখাবো। দেখতেই পাচ্ছেন রংচুগালার জন্য তিনি ধান কাটছেন এবং এই ধানটি আউশ ধান বলা হয়। এগুলো পাহাড়ে পর্বতে সুন্দর সুন্দর ধান হয়ে আছে, সেজন্য তিনি এগুলো কেটে পরিষ্কার করে নেবেন। দেখতে পাচ্ছেন তিনি এখন কেটেছেন অনেকগুলোই, কারণ অনেকগুলোই লাগে এগুলো ধান। তারপরে তিনি এগুলো পাতাগুলো ফেলে দিয়ে খালি ধানের হিজাগুলো নিচ্ছেন, যেন সুন্দর করে বাঁধতে পারে এবং সুন্দর করে তিনি বেছে বেছে নিচ্ছেন এবং যে সুন্দর ধান হিজাগুলো তিনি নিয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন প্রায় বাছা শেষ এবং জুঙ্গায় ভরা হচ্ছে, আমরা মান্দি ভাষায় বলি কক। সেটা নিয়ে তিনি তার নকমার বাড়ি যাবেন, অর্থাৎ আমাদের গ্রামের মাতবর আমরা বলি নকমা। তিনি নিয়ে যাচ্ছেন, যেহেতু এই শনি দেবতাকে পূজা করা হয়। যে ধান, হলুদ, আরও চাল কুমড়ো, আদা, বিভিন্ন কচু এগুলো লাগানো যেন সুন্দর সুস্থভাবে হয় এবং গ্রামের জন্য কোনো বিশৃঙ্খলা না হয়, গ্রামে যেন কোনো সমস্যা না হয়, সেজন্য তিনি এই রংচুগালা উৎসবটি পালন করে থাকে। তারপরে এক মাস পরে ওয়ানগালা উদযাপন হয়, অর্থাৎ নবান্ন উৎসব বলা হয়। এটা হচ্ছে নকমার বাড়ি এবং নকমার কাছ থেকে আমরা শুনি কি তিনি বলছেন। এটা হচ্ছে আচ্ছু, তিনি হচ্ছে এই গ্রামের একটি খামাল অর্থাৎ পাল পুরোহিত। তিনি দেখতেই পাচ্ছেন, এটা আমরা মান্দি ভাষা বলি নকচাংচে, অর্থাৎ ঘরের মাঝখানে যে খুঁটিটা থাকে তিনি সেখানে নিখুঁত করে সুন্দর করে বাঁধছেন ধানগুলো। যে ধান ক্ষেত থেকে সংগ্রহ করে টাটকা ধানগুলো কেটে সংগ্রহ করে নিয়ে এসে তিনি এখানে মাঝখানে ঘরের মাঝখানে তিনি বাঁধছেন। তারপরে এটা বেঁধে রাখবে গত বছরের জন্য। তিনি সুন্দর করে বেটে নিচ্ছেন যেন কোনো সমস্যা না হয়। তারপরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি বাড়ি, আর বিশাল বড় বাড়ি, আর নিখুঁত করে এই বাড়িটা করা হয়েছে। এত সুন্দর বাড়ি আমি আমার জীবনে কখনো দেখিনি। আর তারপরে প্রত্যেকটি কোনায় এবং প্রত্যেকটি চারপাশে বাড়ির অনেক বড় বিশাল বড় বাড়ি। এখানে তিনি প্রত্যেকটি ধান সাজাচ্ছেন যেন শনি দেবতা সন্তুষ্ট হন এবং শনি দেবতা যেন ধানগুলো দেখে উৎসব মুখরিত হন। সাংসারিক ধর্মের অনেক নিয়ম কারণ আছে, যা এখন তো অনেক খ্রিস্টান সবাই হয়েছে, কিন্তু এরকম নিয়ম কেউ জানে না। কিন্তু যারা সাংসারিক আছে তারা এই নিয়মগুলো পালন করে থাকে এবং তারা এই নিয়মগুলো এখনো চল আছে। আচ্ছা, আমাদের জন্য কি বলেন আপনারা শুনে। তিনি বলতে যাচ্ছেন শয়তান হত দেবতাদের জন্য এখন ওয়ানগালা উদযাপন হচ্ছে, অর্থাৎ রংচুগালা। আমরা চাল থেকে যে ধান থেকে যে চাল বের করব, এই চাল যেন তারা চিরা মনে করে, অর্থাৎ রংচু বলে। আর বিশেষ করে এই ফলটি অবশ্যই লাগে, এই ফলটি দিয়ে তাদের শনি দেবতাদেরকে সন্তুষ্ট করেন। দেখতেই পাচ্ছেন ফলটি ছিঁড়ে নিলেন এক কাকা। তারপরে তিনি ধান থেকে চাল বের করছেন, এই চালটি তিনি পূজা দিবেন। তারপরে হচ্ছে এই চালটি হচ্ছে দেবতারা মনে করে এটাই চিরা, অর্থাৎ রংচু। দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা বাড়ি, এটা হচ্ছে নকমার বাড়ি, গ্রামের মাতবর কিংবা নকমা বলে। আর এটা হচ্ছে স্মৃতিসম্পদ, যারা মারা যায় সাংসারিক ধর্মে ঠিক এইভাবে গাছেরটা সুন্দর করে মানুষ বানিয়ে তারা এখানে জামা ধুতি আরও অনেক কিছু দিয়ে তারা পরিয়ে দেয়, দেখতেই পাচ্ছেন। আর এগুলো হচ্ছে বাসনা, যেহেতু এটা দিয়ে জানান যায় যে
আজ রংচুগালা উৎসব হচ্ছে কিবা নবান্ন রসুরের রংচুগালা উৎসব শুরু হচ্ছে কিবা আমাদের গ্রামের কোনো সমস্যা দূর হয়ে যাচ্ছে। দেখতেই পারছেন তিনি সুন্দর করে সাজিয়ে নিচ্ছেন এক কলার পাতার মধ্যে। তারপরে তিনি মন্ত্র বলছেন। মন্ত্রের মধ্যে বলা আছে যে তোমার জন্য দিচ্ছি আমাদের ফসলগুলো যেন ভালো থাকে।